হিংসার চারটি স্তর আছে। কয়টা স্তর? চারটি স্তর আছে। প্রথম তিনটি স্তর হারাম, জায়েজ নেই। আর শেষের স্তর 4 নম্বর স্তরটি ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম জায়েজ বলেছেন। কিতাবের মধ্যে এসেছে হিংসা 4 প্রকার। 1 নাম্বার হলো, এটা মনোযোগ দিয়ে শুনি, 1 নাম্বার হলো কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন সম্পদের নিয়ামত দান করেছেন, ধন দৌলত দান করেছেন। এই কোনো ব্যক্তির ধন সম্পদ দেখে একজন ব্যক্তির মনের মধ্যে হিংসা তৈরি হলো। সে মনে মনে কামনা করলো যে আল্লাহ তাআলা তাকে যে পরিমাণ ধন সম্পদ দিয়েছেন সব ধ্বংস হয়ে যাক, আমার ওই ধন সম্পদ হোক বা না হোক তাতে কোনো যায় আসে না, ওর ধন সম্পদ ধ্বংস হয়ে যাক। এরকম অনেক ব্যক্তি আছে না নাই? আছে। আল্লাহ তাকে যা দিয়েছেন সব যেন ধ্বংস হয়ে যায়, আমার হোক বা না হোক তাতে কোনো যায় আসে না, সমস্যা নাই। এটা 1 নাম্বার স্তর হিংসার। 2 নাম্বার স্তর হলো কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন সম্পদের নিয়ামত দান করেছেন অথবা তাকে ভালো রেখেছেন। এই দৃশ্য দেখে একজন ব্যক্তি মনে মনে বলল আল্লাহ তাআলা তাকে যে পরিমাণ বিপুল সম্পদের মালিক বানিয়েছেন সেটা ধ্বংস হয়ে যেন আমার কাছে চলে আসে। মানে তাকে যে পরিমাণ আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন তারটা ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে ওই পরিমাণ সম্পদের মালিক যেন আমি হয়ে যাই। এটা হিংসার 2য় প্রকার। 3 নাম্বার প্রকার হলো আল্লাহ তাআলা কাউকে সম্পদের নিয়ামত দান করেছেন, এটা দেখে কোনো ব্যক্তি মনে মনে এভাবে কামনা করা যে আল্লাহ তাআলা তাকে যে পরিমাণ ধন সম্পদ দান করেছেন সেটা আমাকেও দান করেন, যদি আমাকে না দেন তাহলে তারটা ধ্বংস হয়ে যাক। বুঝেন নাই? আবার বলছি, আল্লাহ তাআলা কাউকে ধন সম্পদের নিয়ামত দিয়েছেন, তো কোনো ব্যক্তি মনে মনে হিংসা করে আর কামনা করে আল্লাহ ওই ব্যক্তিকে যে পরিমাণ ধন সম্পদ আপনি দিয়েছেন সেটা আপনি আমাকেও দান করেন, যদি আমাকে আপনি না দান করেন তাহলে ওরটা ধ্বংস হয়ে যাক। এটা হলো হিংসার 3 নাম্বার স্তর। হিংসার 4 নাম্বার স্তর হলো, এটাকে বলা হয় ঈর্ষা। হিংসা না, কি বলা হয়? ঈর্ষা। ঈর্ষা কাকে বলে? মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন ঈর্ষার সংজ্ঞা হলো কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালো কিছু দান করেছেন, হতে পারে সেটা ধন সম্পদ, হতে পারে সেটা বিদ্যা, হতে পারে তাকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য কবুল করেছেন, সব সময় বেশি বেশি নামাজ কালাম পড়ে, রোজা রাখে, জিকির আজকার করে। এইটা দেখে কোনো ব্যক্তি মনে মনে সে কল্পনা করে আল্লাহ তাকে আপনি যা দান করেছেন সেটা তার কাছে থাকুক, তবে আমাকেও আল্লাহ আপনি দিয়েন। বুঝেন নাই? এটাকে বলা হয় ঈর্ষা। কোনো ব্যক্তির ধন সম্পদ দেখে কোনো ব্যক্তির এভাবে কামনা করা আল্লাহ তাকে যে পরিমাণ দিয়েছেন সেটা আপনি তার জন্য বাকি রাখেন, আমাকেও দিয়েন, এটাকে ঈর্ষা বলা হয়। ঈর্ষা জায়েজ। তাহলে হিংসার 4টি স্তর বর্ণনা করা হলো। প্রথম 3টি স্তর কোনোভাবেই জায়েজ নেই। অন্যের ধন সম্পদ ধ্বংস কামনা করা এটা কোনোভাবেই সম্মত নয়, এটা হারাম, হিংসা করা হারাম। তবে 4র্থ স্তর জায়েজ আছে। কোনো ব্যক্তিকে দেখে আপনার মনের মধ্যে ঈর্ষা তৈরি হলো, তার মতো আপনার হতে মনে চায়, তার জন্যও দোয়া করেন, পাশাপাশি নিজের জন্যও বলেন যে আল্লাহ অমুক ভাইকে আপনি 10 তলা বিল্ডিংয়ের মালিক বানিয়ে দিয়েছেন, এই বিল্ডিংটা যেন কি থাকে, সুরক্ষিত থাকে, এজন্য দোয়া করি আপনি তাকে সুরক্ষায় রাখেন, পাশাপাশি আমাকেও 10 তলা বিল্ডিংয়ের মালিক বানিয়ে দিয়েন। এটাকে বলা হয় ঈর্ষা, এটা জায়েজ। ঈর্ষা জায়েজ, এটার একটা মিসাল আপনাদেরকে হাদিস থেকে শোনাই। সহিহ মুসলিমের 1779 নম্বর হাদিসের মধ্যে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا حسد إلا في اثنتين। দুজন ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ আছে। 1 নাম্বার ব্যক্তি হলো রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, রব্বুল আলামিন কোনো ব্যক্তিকে কোরআনের মতো দৌলত দান করেছেন, কোরআনের বেশি বেশি জ্ঞান তাকে দান করেছেন।
ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। এই ব্যক্তি কোরআনের মতো দৌলত পেয়ে রাতে দিনে সদা সর্বদা কোরআন তেলাওয়াত করে, সদা সর্বদা নিজেও কোরআন পড়ে, অপরকেও কোরআন শিখায়। এই ব্যক্তির প্রতি কোনো ব্যক্তি ঈর্ষা করে বলল, হে আল্লাহ, আপনিও আমাকে কোরআন শিক্ষা দিয়ে দেন, আমার জন্য কোরআনের জ্ঞানটাকে সহজ করে দেন, ওই ব্যক্তির মতো আমিও কোরআনের খাদেম হতে চাই। সুবহানাল্লাহ বলেন। এই ঈর্ষা করা জায়েজ। আল্লাহ তাকে আপনি বড় আলেম বানিয়েছেন, কত চমৎকার কথাবার্তা বলে, আল্লাহ ওনার মতো আপনি আমাকেও বানান, আমিও যেন কোরআনের কথা বলতে পারি, কোরআন পড়তে পারি, অপরকে শিক্ষা দিতে পারি। এভাবে ঈর্ষা করা জায়েজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, রাজুলুন আতাহুল্লাহু মালান। রব্বুল আলামিন কোন বান্দাকে ধন সম্পদের নিয়ামত দান করেছেন, এটা দেখে কোনো ব্যক্তি মনে মনে কল্পনা করলো যে ফাহুয়া ইউনফিকু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। রব্বুল আলামিন ওই বান্দাকে আপনি ধন সম্পদের নিয়ামত দান করেছেন, সেটা আপনি আমাকেও দান করেন, কারণ আমি সেই ব্যক্তি যে পরিমাণ রাতে দিনে সকাল সন্ধ্যায় যেমন ওয়াকাতরে আল্লাহ পাকের রাস্তায় তার ধন সম্পদগুলো ব্যয় করে, খরচ করে, সদাকা করে, আমাকেও আপনি দান করেন, আমিও ওই ব্যক্তির মতো ধন সম্পদওয়ালা হয়ে আমার ধন সম্পদগুলো আপনার রাস্তায় আমি সদাকা করতে চাই। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় ঈর্ষা। কাউকে আল্লাহ তাআলা প্রচুর ধন দৌলত দিয়েছেন, সেটা দেখে আপনি দোয়া করতে পারেন, আল্লাহ তাকে আপনি যে পরিমাণ দিয়েছেন সেটা আপনি আমাকেও দান করেন, সে যেমন আপনার রাস্তায় দান খয়রাত করে, খরচ করে, সদাকা করে, আল্লাহ আপনি আমাকেও ধন সম্পদ দেন, আমিও ওই ব্যক্তির মতো আপনার রাস্তায় আমার সম্পদগুলো খরচ করতে চাই, সদাকা করতে চাই। এটাকে ঈর্ষা বলা হয়। এ ধরনের ঈর্ষা এটাকে জায়েজ বলেছেন উলামায়ে কেরাম।